হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। ব্রিটিশ কলম্বিয়ার পাহাড়ের বুক বেয়ে যখন অপূর্ব জলপ্রপাত দেখে ফেরার পথে প্রাকৃতিক এক অভাবনীয় উপহার পেলাম। চোখের সামনে পাহাড়ের পাশ জুড়েই এত স্পষ্ট আর মোহনীয় এক রংধনু ফুটে উঠল, যা আমার জীবনে অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এবং সবাই বলে উঠছিলাম তখন, এত সুন্দর কেউ এরকম স্পষ্ট, এমন কাছ থেকে কেউ এরকম রংধনু আমরা দেখি নাই। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এখন যেদিকে যাচ্ছি রংধনু আমাদের সাথে যাচ্ছে। বিশাল একটা পাহাড় জুড়ে হচ্ছে এই রংধনুটা, যা মোবাইলের আসলে ধারণ করার ক্ষমতা ছিল না। এত বড় বড়, এত একদম পাহাড়ি, একদম চিপা থেকে আমার বলার আসলে আশা করতে পারছি না। এত স্পষ্ট, এত কাছ থেকে আমরা দেখেছি। আমরা প্রায় আধ ঘন্টার মতো এই রংধনুটা ছিল। আমরা যেদিকেই যাচ্ছি রংধনুটা যাচ্ছে, বিশাল এলাকা জুড়ে হচ্ছে এই রংধনুটা হয়েছিল। সো আমরা সবাই ডিসাইড করলাম একটা জায়গায় গিয়ে আমরা এই রংধনুটা দেখব। তো যেই কথা সেই কাজ, সেজন্য আমরা গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সুন্দর করে, খুব স্পষ্ট করে আরও আমরা রংধনুটা দেখেছি। যেহেতু গাড়ির গ্লাস দিয়েও দেখা যায়, বাট আমরা নিজের খালি চোখে দেখাটা প্রেফার করেছি। সেজন্য এই রংধনুটা সুন্দর করে দেখেছি আমরা দাঁড়িয়ে। এই রংধনু দেখে আমাদের এত এত আনন্দ লাগছিল। আমাদের যাওয়ার, আমাদের এত কষ্ট করে আসার সার্থকতা আমরা তখনই খুঁজে পেয়েছি। কিন্তু রোমাঞ্চ তখনও অনেক বাকি ছিল। বিকেলের আলো ফুরিয়ে যখন রাত নেমে এলো, আমরা ব্রিটিশ কলম্বিয়ার চমৎকার সিটিতে এসে ঐতিহ্যবাহী ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য সবাই ডিসাইড করলাম। তো রাত আস্তে আস্তে গড়াচ্ছে, আমরা যাচ্ছি, সাথে দেখতেছি। আপনাদের এই রংধনুটা দেখে কেমন লাগছে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম রংধনু এত কাছ থেকে কেউ দেখেছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। কি করছো? যখন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছিল, আকাশটা বিভিন্ন কালারের আকার ধারণ করতে শুরু করেছে। আমি চেষ্টা করেছি ভিডিও ধারণ করার জন্য, কারণ আমার কানাডার আকাশ বরাবরই আমার অনেক পছন্দ। এক এক দিন এক একটা কালার ধারণ করে এখানকার আকাশ। যেহেতু এখানে অত উঁচু উঁচু দালানকোঠা, বিল্ডিং, ঘরবাড়ি নাই, সেজন্য আকাশটা একদম বিশাল এলাকা জুড়ে বড় করে দেখা যায়।
কিন্তু আমরা যে প্রভিন্সে থাকি সেখানে আরও বেশি দেখা যায়, কারণ হচ্ছে ওইখানে এত পাহাড় পর্বত নাই। সেজন্য যখন ব্রিটিশ কলম্বিয়া হচ্ছে একটু পাহাড় রয়েছে, ব্রিটিশ কলম্বিয়া মূলত সব হচ্ছে পাহাড় দিয়ে ঘিরেই হচ্ছে সব কিছু রয়েছে। তো আমরা যেদিকেই যাচ্ছি আঁকাবাঁকা রাস্তা, পাহাড়, উঁচু উঁচু পাহাড়ের ওপরেই হচ্ছে ঘরবাড়ি, খাবার দাবার। আমরা এখন হচ্ছে একদম উঁচু থেকে নিচের দিকে নামতেছি, বোঝা যাচ্ছে মেবি। সো খুব সুন্দর লাগছিল, কিন্তু রোমাঞ্চ তো আরও কিছু বাকি আছে, তাই না? বিকেলের আলো যখন ফুরিয়ে যাচ্ছে, রাত নেমে এলো, আমরা ব্রিটিশ কলম্বিয়ার চমৎকার সিটির মধ্যে ঐতিহ্যবাহী ইন্ডিয়ান রেস্টুরেন্টে, মেবি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মাদ্রাস মাসালা অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট। যখন আমরা পাহাড় থেকে নামার সময় এত সুন্দর মাশাআল্লাহ, এত সুন্দর লাগছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চারিদিকে লাইটিং, যেহেতু অনেক রাত, মেবি তখন 11টা পার হয়ে যাচ্ছিল তখন মেবি। সো দেখলাম পুরা পাহাড়টা জুড়েই হচ্ছে ঘরবাড়ি, এবং যেহেতু রাত ছিল তখন সব লাইটিং ছিল। একদম অপূর্ব একটা চমৎকার সুন্দর লাগছিল। আমি আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না কি দিয়ে এটা হচ্ছে আমি সম্বোধন করব। খুব সুন্দর লাগছিল। আসলে এগুলো খালি চোখে না দেখলে বোঝা যায় না, ক্যামেরাতে অত বেশি ফুটে ওঠে না। আমরা যখন পাহাড় বেয়ে উঁচু থেকে নিচের দিকে যাচ্ছিলাম তখন মাশাল্লাহ বলে বোঝানোর মতো না। সো আমরা সেখানে যাচ্ছি, গিয়ে আমরা যে যার মতো পছন্দ আমরা খাবার অর্ডার দিয়ে আমরা সেখানে খাবো। আলহামদুলিল্লাহ। দেখো শহর দেখো। যাত্রাপথটা আমাদের খুব একটা মধুর সময় কাটিয়েছি। বিভিন্ন ভাইব পাচ্ছিলাম এখানে ব্রিটিশ কলম্বিয়াতে। এক একটা সময়, এক একটা ঘন্টা, এক একটা কাল, সকাল বিকাল হচ্ছে এক একটা রূপ ধারণ করে। অবশেষে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত মাদ্রাস মাসালা গ্রিল রেস্টুরেন্টে চলে আসলাম। সবাই গিয়ে আমরা হচ্ছে অর্ডার দিয়েছি। আমার খুব সুন্দর লেগেছে সিটিটা, মানে রাতের বেলা হচ্ছে খুব সুন্দর লেগেছে। তো এক এক সময় আসলে এক একটা বোঝা যায় আর কি, দিনের বেলা এক সুন্দর, রাতের বেলা আর একটা সুন্দর। সো আমরা হচ্ছে গেলাম, গিয়ে আমাদের যার যার পছন্দ অনুযায়ী সবাই অর্ডার করেছে। তখন বাজে রাত 12টা। তখন হচ্ছে সবার ক্রেভিং হচ্ছিল চা খাওয়ার জন্য। ততক্ষণে হচ্ছে রেস্টুরেন্টের চা বন্ধ হয়ে গেছে, বাট আমরা যেহেতু সংখ্যায় অনেক বেশি ছিলাম, ওদেরকে বলেছি, আমরা রিকোয়েস্ট করেছি। সো ওরা আমাদেরকে বানিয়ে দিয়েছে চা। খাওয়ার পরে যখন আমরা ম্যাপ দেখছিলাম, প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমাদেরকে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের ইয়ারবিম্বিতে পৌঁছতে হবে। তখন ঘড়ির কাঁটা ছিল আমাদের একদম মধ্যরাত। চারপাশে নিঝুম পাহাড়, ঘন অন্ধকার, আর অসম্ভব খাড়া ও নির্জন সব অপরিচিত পাহাড়ি রাস্তা। বুকের ভিতর ভয় আর চাপা উত্তেজনা এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল তখন। শেষ পর্যন্ত ভোর প্রায় 3টা দিকে আমরা আমাদের সেই ধাঁধানো অসম্ভব সুন্দর ডুপ্লেক্স খাটের ইয়ারবিম্বিতে এসে পৌঁছালাম। তখন মনে হলো কষ্টের প্রতিটা মুহূর্তই হচ্ছে সার্থক। এক রোমাঞ্চকর ও স্মরণীয় রাতের গল্প হচ্ছে আমাদের এই ইয়ারবিম্বিটা আসার। এখানে হচ্ছে আমরা তো পাহাড়ের উপর দিয়ে আসছি 2.5 ঘন্টা, প্রায় 22 মিনিট হচ্ছে আমাদের
খাড়ায় হচ্ছে আমরা উঠেছি 22 মিনিট। আমাদের সেই এয়ারবিএনবিটা হচ্ছে একদম নীলগিরি আছে না, নীলগিরির চেয়েও অনেক 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 গুণ হচ্ছে খাড়া এই পাহাড়টা। আমাদের সেই এয়ারবিএনবি যেখানে ছিল তখন এটা হচ্ছে সকালের হচ্ছে একটু এয়ারবিএনবির। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।